এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন পূর্ব বর্ধমানের মেমারি শ্রুতিলেখা দে। বিজ্ঞানী ও কীটতত্ত্ববিদ ডক্টর বি বসন্তরাজ ডেভিড দ্বারা আয়োজিত কৃষি বিজ্ঞানী অগ্রগতি বিষয়ক ষষ্ঠ জাতীয় সম্মেলনের সময় গত 13 নভেম্বর চেন্নাইয়ে কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানী এবং গবেষকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শ্রুতিলেখাকে পুরস্কৃত করা হয়। বর্তমানে তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার একজন প্রতিশ্রুতিশীল তরুণ গবেষক। সে জেডএসআই কলকাতার বিজ্ঞানী যুগ্ম পরিচালক ডক্টর শৈলী আচার্যের নির্দেশনায় কাজ করছেন। তার গবেষণা ইয়ার উইকগুলির বিশদ শ্রেণীবিন্যাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই আকর্ষণীয় পোকামাকড়গুলির বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে ডক্টর বি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশন। কৃষিবিজ্ঞানে তরুণ গবেষক এবং উদ্ভাবকদের উৎসাহিত করার জন্য এই সম্মেলনের আয়োজন করে। ডক্টর ভি রামমূর্তি, সভাপতি এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নয়াদিল্লি সহ বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানী, ডক্টর সুনীল যোশী, প্রধান আইসিআর ন্যাশনাল ব্যুরো অফ এগ্রিকালচারাল ইনসেক্ট রিসোর্সেস ব্যাঙ্গালুরু, ডক্টর সোমাসুন্দরম জয়রামন, বিজ্ঞানী এবং প্রধান আইসিআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন রিসার্চ সেন্টার, তামিলনাড়ু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতিলেখার মা শুভ্রা দে। জানান, সন্তানরা যদি ভালো কাজ করে তাহলে সব বাবা মায়েরা গর্ব অনুভব করে। আমরা ভীষণ গর্বিত, খুবই খুশি এবং আনন্দিত। তার এই চলার প্রচেষ্টা তো খুব লং, ও যাতে আরও অনেক দূর এগোতে পারে। আমি নিজে সার্ভিস করেও ছোটবেলায় ওকে যথেষ্ট সময় দিয়েছি। ও বায়োলজি খুব ভালোবাসত, তাই আমরা ওর ইচ্ছের প্রতি বাধা হয়ে দাঁড়াইনি কখনো। শ্রুতিলেখার বাবা অলোক কুমার দে জানান, মেয়ে বাইরে থাকলে একটু চিন্তা তো হয়, তবে মেয়ের প্রতি এতটা ভরসা বিশ্বাস রয়েছে সে নিজে ঠিক গুটি গুটি পায়ে এগিয়ে যাবে। মেয়ের ইচ্ছা পূরণ করতে যা যা প্রয়োজন তাই আমি করব। তিনি আরও বলেন, ছবি আঁকতে খুব ভালোবাসত শ্রুতি, পাশাপাশি নাচতেও ভীষণ ভালোবাসত। বিভিন্ন অনুষ্ঠানে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার ও ভালো ফল পেয়েছে শ্রুতি। কিছু কিছু জায়গায় প্রথম পুরস্কারও নিয়ে এসেছে। আমি গত 13 নভেম্বর চেন্নাইতে লে প্যালেস হোটেলে ডক্টর বি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশন থেকে একটা কনফারেন্স, 6 ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা ছিলেন ডক্টর বি বসন্তরাজ, যিনি হলেন একটি স্বনামধন্য সায়েন্টিস্ট, রিনাউন্ড সায়েন্টিস্ট। তো উনি আয়োজন করেছিলেন। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সায়েন্টিস্ট, ইয়ং রিসার্চার, বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা এসেছিলেন। সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এই কনফারেন্সের জন্য এবং আমি সিলেকশন পাই এবং সেখানে ইনভাইটেশন পাই। আমি ওখানে গেছিলাম। তো বিভিন্ন টক, ওখানে একটা মানে সায়েন্টিফিক একটা বিভিন্ন অ্যাডভান্স এন্টোমোলজিক্যাল রিসার্চের ওপর একটা কনফারেন্স যেটা, সেখানে তো ওখানে গিয়ে আমি উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এবং ইয়ং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমি ওখানে পাই। তো আমি জেডএসআইতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গত 3 বছর ধরে রিসার্চ করছি। আমি একটা পিএইচডি ক্যান্ডিডেট। তো একটা ইনসেক্ট অর্ডারের ওপর আমি কাজ করি এবং সেই ইনসেক্ট অর্ডারটার ওপর কাজ করার জন্য এবং এগ্রিকালচারের ওপর কাজ করার জন্য সেখান থেকে আমি ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছি। কেমন লাগছে এখান থেকে বর্ধমান জেলা থেকে গিয়ে এরকম একটা জায়গা থেকে এরকম একটা ভালো জায়গা? হ্যাঁ, প্রথমত ইনভাইটেশন পেয়ে আমি খুব খুশি এবং এখান থেকে গিয়ে ওনাদের সাথে যে কনফারেন্সটা অ্যাটেন্ড করেছি সেটা অ্যাটেন্ড করতে পেরে আমি খুব খুশি এবং এই ধরনের কনফারেন্সে যে ধরনের টক হয় সেগুলো থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এটা যেহেতু আমার সাবজেক্ট, সেই সাবজেক্টে অনেক কিছুই জানতে পেরেছি এবং উপরন্ত পাওনা হিসাবে আমি আমার সাবজেক্ট থেকে আমাকে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটার জন্য আমি খুবই গর্বিত। আমি ভীষণ খুশি এবং এই ফিল্ডে আমি থাকতে চাই, কাজ করতে চাই। সেখানে জন্য এটা একটা ছোট্ট পদক্ষেপ আমার। আমি গেছিলাম তার আগের দিন রাতে পৌঁছাই এবং 13 তারিখ সকাল 9:30 থেকে এটা অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, এই মাসে 13 নভেম্বর চেন্নাই লে প্যালেসে এটা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল, 6 ন্যাশনাল কনফারেন্স। তোমার যে বিষয়টা নিয়ে রিসার্চ, এটা কতদিন ধরে করছো? আমি এমএসসি কমপ্লিট করি, তারপরে জেডএসআইতে আমি রিসার্চ করতে ঢুকেছি 2021-এর মিডিলে। তো
তো গত 3 বছর ধরে আমি ওখানে রিসার্চ করছি এই টপিকটার ওপরে। এই বিষয়টার উপর ইন্টারেস্ট কেন লাগলো? খুব খুশি। আর বাবা মা তো প্রত্যেকটা আমার লাইফের প্রত্যেকটা পদক্ষেপেই ওনারা সাপোর্ট করেন, আর যেখানে অ্যাপ্লাই করি যেখানেই যাই সব কিছুতে বাবা মার মোটিভেশন সবসময়। এমনকি উনি যিনি আমার গাইড তারাও আমাকে সবসময় মোটিভেট করেন। জেডএসআই আমাকে একটা বিশাল প্ল্যাটফর্ম দিয়েছে আমাকে রিসার্চের জন্য, রিসার্চ করার। তো তাদের জন্য, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। তো এই পদক্ষেপটা নিয়ে আমি খুব খুশি এবং এই ফিল্ডেই আমি থাকতে চাই, এটাকে নিয়ে আরও ভালো কাজ করতে চাই এখানে। আমি জেডএসআইতে রিসার্চ করছি এবং আন্নামালা ইউনিভার্সিটিতে রেজিস্টার্ড। আমার নাম হলো শ্রুতিলেখা দে, বাড়ি হচ্ছে মেমারি নবপল্লীতে। তো ভালো একটা সাফল্য, এত ভালো জায়গা গিয়ে বর্ধমানে নাম উজ্জ্বল করছে তথা পশ্চিমবঙ্গে নাম উজ্জ্বল করছে, কি বলবেন? বলতে সব সন্তানরা যদি মানে ভালো কাজ করে সব বাবা মাই গর্ব অনুভব করে, সেরকম আমিও খুব খুশি, আমরাও খুব খুশি, আনন্দিত। তবে এই প্রসেসটা তো খুব লং, ও যাতে আরও অনেক দূর এগোতে পারে সেইটা আমাদের ওর প্রতি আশীর্বাদ রইল। ঈশ্বরও যাতে ওকে ওর স্বপ্ন পূরণ করে সেটাও আশীর্বাদ রইল। এবার আরও অনেক এগোতে হবে। ছোট থেকে কিভাবে যে মানুষ হয়েছে বা কি বেশি ভালোবাসতো, মানে কি কি জিনিস? ছোট থেকে তো দেখুন আমি তো সার্ভিস করি, তা সার্ভিস মায়েদের তো বুঝতেই পারছেন যে কিভাবে সন্তানরা মানুষ হয়। তবে যতটা পেরেছি সার্ভিস করে যতটা ওকে টাইম দেওয়ার চেষ্টা করেছি ততটাই দিয়েছি। ছোটো থেকে ও বায়োলজিটা নিয়েই ওর এগোবার একটু ইচ্ছা ছিল, সেই জন্য ওই দিকটাই যাতে ও, আমরা কোনোদিন ওকে বাধা দিইনি, মানে যেটা ও মানে ওইটা যেটা ইচ্ছা এটা কর ওটা কর, ও ওইভাবেই ওই বায়োলজি নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি অন্য কিছু কি? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি বলতে গেলে নিজের মেয়ে বলে বলছি না, ও তো আঁকাতেও ওর আঁকাও খুব ভালো করতো। সব থেকে নাচটা ওর মানে খুব, নাচে তো ও কলকাতাতে অ্যাওয়ার্ড পেয়েছিল, মানে ইয়ে করে, মানে কম্পিটিশন করে, অনেক জায়গায় কম্পিটিশন করেছে আঁকা এবং নাচেতে, অনেক প্রাইজ মানে পেয়েছে আর কি। মানে নাচটাই ও বেশি ভালোবাসে, আঁকা আর নাচ এই দুটো ওর খুব ভালো, এবং অনেক প্রাইজ ও বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়ে অনেক প্রাইজ পেয়েছে আর কি। কতটা চিন্তা হচ্ছিল এত দূর গেছে চেন্নাই? হ্যাঁ, চিন্তা তো হয়, আমার থেকে ওর বাবার বেশি চিন্তা হয়। আমি একটু মানে যে মেয়ের প্রতি খুবই আর কি যে ও ঠিক যাবে, ঠিক আসবে, ওকে সেইভাবেই মনের দিক থেকে তৈরি করেছি। যেটা চেয়েছিলেন সেটা কি পূরণ হচ্ছে মনে হচ্ছে, আরও এগোতে হবে, আরও সবে বললাম তো লং প্রসেস, এটা একটা পিএইচডি মানেই তো লং প্রসেস, এটা তো অত তাড়াতাড়ি হয় না। তবে আস্তে আস্তে হচ্ছে, কাজগুলো ভালো করছে, আরও ভালো কাজ করুক, ঈশ্বর যেন ওর স্বপ্ন পূরণ করে, এবং আমাদের তরফ থেকেও আশীর্বাদ রইল, এইটুকুই আমি। দেশের সেবায় জানে লাগে, এটাই আমার কাম্য। ঠিক আছে। আর মোটামুটি ও যে কাজগুলো করতে চাইছে কিভাবে আপনারা তারা সহযোগিতা করছেন? আমরা তো সর্বান্তকরের সহযোগিতা করছি যাতে ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। আপনার নাম? আমার নাম অলোক কুমার দে, শ্রীমতী শুভ্রা দে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।